করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কেন কথাগুলো কষ্টে বললাম? বলবেন হুজুর এতক্ষণ তো খালি আলোচনা সমালোচনাই করলেন। না ভাই, এই জন্য করলাম আল্লাহ না করুক আর একটা ফরিদউদ্দিন মাসুদ যেন তৈরি না হয়। আমার কথা মনে হয় বুঝেন নাই। আমাদের সুযোগের কারণে আজকের ফরিদউদ্দিন মাসুদরা যদি বেঁচে যায়, আগামী দিনে আরেকটা রুহুল আমিন, আরেকটা ফরিদউদ্দিন মাসুদ কওমি অঙ্গনে জন্ম নিবে কি নিবে না? আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বেইজ্জতি, কল্পনা করা যায়। কান্না আসে। আমি দেখি ভিডিওটা আয় রে, মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে। আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়ে ইডাই দি, হাই রে খতিবগিরির লোক, খতিবগিরি রে মনটা কয় কি করতাম, মানে কোনো ভাষা পাই না। খতিবগিরি, আল্লাহ, এত বড় বুজুর্গ মানুষ, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে, অথচ কি প্রজস্করণ হয়েছে। অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই, বাবা হক্কানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না। আলেমের গর্তে জালেমও হইতে পারে, ঠিক কি ঠিক না? পীরের গর্তে সিন্নি খুঁড়ো হইতে পারে। অতএব খুব সাবধান, আমার ব্যাপারেও সাবধান। ইমান ইনসাফের সাথে না থাকলে, দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন, আমার বিরুদ্ধে কথা বললেন, বলে গেলাম। শুধু আমার বিরুদ্ধে নয়, যেই কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক। যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকেও হেদায়েত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। বসেন বসেন, আরেকটা কথা আছে, বসেন। বাবা কেউ উঠবেন না, দয়া করে দয়া করে কেউ উঠবেন না, একটু আখেরি মোনাজাতের আগে উঠবেন না। আমাদের কি ভালোবাসেন তো বাবা? একটু মাদ্রাসার জন্য রুমাল ছেড়ে দিবে, রুমালটা ছেড়ে একটু বাবা, 5 টাকা 10 টাকা হোক, আমিও কিছু দিয়ে শরিক হই। আমার আব্বা নাই, সবাই একটু শরিক হন। দেখেন এই 10-এর লাঠি 1-এর বোঝা, কেন উঠতেছেন? কেন উঠতেছেন? একটু হুজুর চলে আসছে, যাদের কাছে ব্যাগ আছে ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকো, দ্রুত সময়ের ভিতরে। লিল্লাহি তাকবীর, আল্লাহু